এই গল্পের শুরুতে আমরা দুটো বাচ্চাকে একটা আয়নার পাশে খেলতে দেখি, কিন্তু তারা এই ব্যাপারে একদমই বেখবর ছিল যে আয়নার উল্টো দিক দিয়ে কিছু অদ্ভুত দেখতে মানুষ যাচ্ছিল। আসলে বন্ধুরা, এটা এমন একটা সময় যখন দুনিয়াতে জম্বি ভাইরাস ছড়ায়া গেছে, আর এই দুই ভাই বোন গত 6 বছর ধইরা এই বাংলোতে এইভাবেই থাকতাছে। যদিও এই দুইটা পোলাপান যেই বিপদের ফেস করে সেগুলো সত্যি খুবই ভয়ঙ্কর। এরপর আমাদের কিছু সময় আগের একটা সিন দেখানো হয়, যেখানে একটা কাপল তাদের গাড়ি নিয়ে এই বাড়ির বাইরে আসে। এবার ওদের মধ্যে যেই ছোট পোলাটা জিম, সে তার খেলনার গান নিয়ে বাইরে আসে। ও জিমের কাছে ওর প্যারেন্টসদের ব্যাপারে জানতে চায়, কিন্তু জিম এই ব্যাপারে ওকে কোনো জবাব দেয় না। যাক, এবার রাত হয়, আর জিম তার বাড়ির সব জানলা দরজা ভালো কইরা বন্ধ কইরা দেয়। আর রাইতে আমরা ওদের বাড়ির বাইরে দাঁড়ানো কিছু ডেঞ্জারাস জম্বি দেখতে পাই। যাক, কোনো মতে এই রাতটা তো পার হয়ে যায়, আর সকালে জিম তার ওই বন্দুকের ম্যাগাজিন আবার লোড করা শুরু করে, যেই কারণে এই ব্যাপারটা তো ক্লিয়ার হয় যে এই বন্দুক কোনো খেলনা না। যাক, এরপর এই দুই ভাইবোন বাইরে খেলতে বাইর হয়, কিন্তু তখনই যেই কাপলটা কালকে এখানে আইছিল তারা আরেকবার এখানে আসে, আর এইবার স্ট্রিক্টলি জিজ্ঞায়, কই তোমার প্যারেন্টসরা কই? যদিও জিম ওদের সাথে মিথ্যা কথা কয় যে ওরা নাকি মার্কেটে গেছে জিনিসপত্র কিনতে, কিন্তু এরা তো বড় মানুষ ছিল, ওদের বোকা বানানো এত সোজা ছিল না। যেই মহিলাটা ছিল সে হাইসা কয়, আচ্ছা ঠিক আছে, টাউন তো এখান থেকে অনেক দূরে, আমরা তাইলে তোমার বাড়িতেই থাকি, আর তুমি চিন্তা কইরো না, তোমার প্যারেন্টসরা না আসা পর্যন্ত আমরা তোমারে এখানে সেফ রাখব। কিন্তু যখন ওরা দুইজন গিয়া ফ্রিজে ভরা সব রেশন আর বাকি সব সাপ্লাইয়ের জিনিস দেখে, এইগুলা দেখা ওরা ডিসাইড করে ফেলে যে এখন তো আমরা এখান থাইকা আর কই যাইতাছি না। ওদের মধ্যে যেই লোকটা, সে কয়, আমি বাইরে গিয়া গাড়িটা লুকাইয়া আসি, আর মনে হইতাছিল যেন এরাও কারোর ডরে পালাইছে। যাক, এবার রাত হইলে জিম ওদের কথা চুপচাপ শুনতে শুরু করে। ওদের কথা শুইনা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওরা এই জায়গা থাইকা নড়তাছে না, ওদের এই জায়গাটা ভালো লাইগা গেছে। এই জন্য জিম তার ছোট বোনটারে একটা সেফ রুমে নিয়ে লুকায় রাখে, আর এইভাবে এই দুই ভাইবোন নিজেদের লুকাইয়া সারভাইভ করছিল। যাক, এরপর সকালে জ্যাক ব্রেকফাস্ট রেডি কইরা বইসা ছিল। এখানে জ্যাক জিমরে কয়, দেখো ভাই, আমার এই জায়গাটা ভালো লাইগা গেছে, তো প্লিজ তুমি আমারে এখানেই থাকতে দাও। জিম আস্তে কইরা তার কুকুরটারে জিগায়, এবার কি টাইম হইছে? তার কুকুরটা ওর কাছে আইসা আস্তে কইরা মাথা নাড়ে, যেইটার পর জিম তার বোনটারে তুইলা সেফ রুমে লুকায় দেয়। আর নিচে ওই কাপল মজা করছিল, ওরা একটুও টের পায় নাই যে ওরা কি বিপদে পড়তে যাইতাছে। এরপর মেয়েটা ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, তখনই সে গ্লাসের বাইরে কিছু অদ্ভুত মানুষ খাড়ায়া থাকতে দেখে, আর এইটা দেখা সে তাড়াতাড়ি লাইট অফ কইরা দেয়। এইটা ভাইবা যে এবার ওরা ভেতরে দেখতে পারবে না, কিন্তু তখনই রুমের একটা দরজা পিছন থাইকা খুলে যায়। এবার জ্যাকের কেমন জানি লাগলে সে তাড়াতাড়ি তার বন্দুক নিয়ে আসে, আর যা দেখে তার শরীর কাঁপা শুরু করে। তার যেই গার্লফ্রেন্ড ছিল সে রক্তে মাখা অবস্থায় ফ্লোরে পইরা ছিল, যেইটার পর ওই ছেলেটার ওপরেও কেউ হামলা কইরা শেষ কইরা দেয়। আর ওদের গল্প এখানেই এন্ড। পরের দিন সকালে জিম আর তার বোন রোজকার মতো বাইরে খেলছিল, যেন কিছুই হয় নাই। মানে এটা ওদের জন্য ফার্স্ট টাইম ছিল না যে কোনো মানুষ ওদের বাড়িতে ঢোকার ট্রাই করছে। এরপর আমরা একজন বড় চুলওয়ালা লোকরে দেখতে পাই, যেইটা বরফের মধ্যে পাতা কিছু ট্র্যাপ দেখছিল, আর সে ওদের পিছন পিছন ওই বাংলো পর্যন্ত পৌঁছে যায়। তখনই একটা ছোট বাচ্চা মেয়ে ওর সামনে আইসা পড়ে। ওই লোকটা কিছু বুঝার আগেই ওর গলায় কিছু একটা আইসা লাগে, আসলে ওকে অজ্ঞান করার ইনজেকশন দিছে। আর এই কামটা এই দুই নমুনারই ছিল। যখন ওই লোকটার হুঁশ ফেরে, তখন জিম ওর উপরে তার বন্দুক ধইরা খাড়ায়া ছিল, আর ওই লোকটা জানায় যে আমার নাম আদান, আমি স্পেশাল ফোর্সের একজন সৈনিক, যেইটা আমার ওয়াইফরে খুঁজতে খুঁজতে উত্তরের দিকে যাইতেছি। জিম একটু অবাক হয়, কারণ ওর কাছে এই লোকটা অন্যরকম মনে হয়, কারণ আদান না ওদের কাছে খাবার চাইছে, না কোনো ঔষধ। এই জন্য সে তার গান ফেরত চায়, কিন্তু জিম ওর সাথে একটা শর্ত দেয়, ঠিক আছে, তবে যদি তুমি আমাদের বাংলোতে ইলেকট্রিসিটি চালু কইরা দাও, আমি তোমারে তোমার গান ফেরত দিমু। যেইটায় আদান ওরে কোয়েশ্চেন করে যে তোমার পেরেন্টসরা কই? যেইটায় জিম এইবার মিথ্যা কথা কয় না, ও কয় যে আমার ফাদার একজন সায়েন্টিস্ট ছিল, যেইটা অনেক দিন ধইরা লাপাত্তা, আর আমার আম্মু একটা গোয়েন্দা এজেন্সির এজেন্ট, যেইটা কিছুদিন আগে একটা মিশনে গেছিল। তখনই এখানে একটা জম্বি হাঁটতে হাঁটতে আইসা পড়ে, যেইটা দেখা আদান 1 সেকেন্ডও দেরি করে না, ও একটা রড নিয়ে বাইরে চইলা যায় আর জম্বিটারে শেষ কইরা দেয়। কিন্তু আদান যখন রক্তমাখা অবস্থায় ফেরত আসে, তখন জিম ওর ওপরে চিল্লায় আকায়, এইটা কি করলা? তুমি এটারে মারলা কেন? এই গ্লাসগুলা তো বুলেট প্রুফ, এখানে যত জম্বিই আসুক না কেন এই গ্লাসগুলা ভাঙতে পারবে না।
আর আদান এই দুই ভাই বোনের এই কথা শুইনা ওদের ওপর চিন্তা করতে শুরু করে, যেইটার পর সে নিজেই ট্রেডমিলে উইঠা হাত দিয়া ইলেকট্রিসিটি বানানোর ডিসিশন নেয়। ও সারা রাত এটার ওপর এত দৌড়ায় যে পুরাপুরি টায়ার্ড হয়ে যায়। যেইটার পর জিমের বোন ওর কাছে আইসা পড়ে আর চারদিকে ঘুইলা ওরে কয়, একটু গোসল কইরা নাও, তোমার থাইকা অনেক গন্ধ বাইর হইতেছে। যেইটার পর আদান বাথরুমে গিয়া তাড়াতাড়ি গোসল কইরা নেয়। আর এখন জিমের বোনের লগে আদানের ভালো একটা ফ্রেন্ডশিপ হইয়া যায়। অন্যদিকে জিম বাড়ি থাইকা বাইরে হাঁটাহাঁটি করার জন্য বাইর হইছিল, কারণ সে আর তার বোন তাদের আশেপাশে পাতা ট্র্যাপগুলার রোজ চেক করত। এটাই ছিল ওদের বাঁচার রাস্তা। আর এইবারও একটা ছটফট করা জম্বি ওদের জালে আটকাইরা গেছিল। অন্যদিকে আদান ব্রেকফাস্ট কইরা ওই জায়গাটায় পৌঁছে যায় যেখানে জিমের আম্মু কাজ করত। টেবিলে কিছু ছবি আর একটা গাড়ির চাবি ছিল। সে চাবিটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে পৌঁছে, কিন্তু আফসোস গাড়িটা নষ্ট হইয়াছিল। তখনই একটা রুম ওর চোখে পড়ে। ওর মনে হয় হয়তো এটা কোনো টুল রুম হবে, এই জন্য সে ওইটা দেখতে যাওয়া শুরু করে। কিন্তু জিম জোরে চিৎকার কইরা ওরে কয়, থামো, দরজা খুইল না। যাক, এবার একদিনেরও বেশি সময় ধইরা ওরা আদানের লগে ছিল, তো ওরাও বুঝছিল যে সে কোনো খারাপ মানুষ না। এখন ওরা ঘুমানোর সময়ও সেফ হাউসে যাইত না, কিন্তু কে জানে কেন জিম ঘুমাইতে যাওয়ার সময় নিজেরে হাত করা দিয়া বাইন্ধা নিত। আদানের চোখ কারো পায়ের শব্দে খুলে যায় আর উইঠা দেখে যে জিম বাইরে গসতে গেছে। সে ওই পুরনো ট্র্যাপটার দিকে যায় যেখানে কালকে জম্বি আটকাইছিল। এটা এখনো ওটারে সরায় নাই। এবার এই সময়েই পিছন থাইকা আদানও আইসা পড়ে, আর ওর মনে হয় যে ট্র্যাপে আটকা পড়া ওই জম্বিটা হয়তো জিমের আম্মু, আর সে ওটারে এই কষ্ট থাইকা মুক্তি দিতেই যাইছিল। কিন্তু জিম ওর উপরে গান ধইরা ওরে থামায়া দেয়। এবার আদান রাগে ফেরত আসে আর ওই টুল রুমটা খুইলা ফেলে, যেইটা খুলতে জিম ওরে বারণ করছিল। ভিতরে একটা পুরনো বিছানা ছিল আর দেওয়ালে নখের দাগ। ওর বুঝতে দেরি হয় নাই যে এখানে কোনো জম্বিরে বন্দি কইরা রাখা হয়েছিল। এইটা দেইখা ওর মাথায় একটু সন্দেহ আইসা যায়। তখনই সে বাইরে থাইকা কোনো গাড়ির শব্দ শুনতে পায়। এখানে কিছু নতুন সার্ভাইভার আইছিল, কিন্তু ওদের হাবভাব ভালো ছিল না। ওদের হাতে অস্ত্র ছিল আর বাংলোর চারদিকে ঘুরতেছিল। এখন যেহেতু আদানের কাছে কোনো অস্ত্র ছিল না, তাই সে কিছু করতেও পারে নাই। অন্যদিকে জিম পাহাড় থাইকা ফেরত আসছিল আর সে নিজের চোখে এইসব দেখছে। সেকেন্ড ফ্লোরে জিমের বোন খাড়াইয়া ছিল আর সে হাত নাড়াইয়া ইশারা করতেছিল। আর যেই না ওরা ওর দিকে আগানো শুরু করে, এইটা দেখা জিমও খুশি হয়। এবার বাকি সবার মনে হয় যে বাড়ির সব জানলা দরজা বন্ধ আছে, তো এই জন্য ওরা নিজেদের গাড়িতে বইসা ফেরত চইলা যায়। আর এখন এইসব দেখার পর জিমের আদানের উপরে পুরা বিশ্বাস হইয়া গেছিল। সে ওর অস্ত্র ওরে ফেরত দিয়া দেয়। এবার আদানের মনে হয় যে এবার ওর যাওয়ার টাইম হইছে, কিন্তু ওর একটু টেনশন লাগতেছিল। আর রাত হইলে সে তার ওয়াইফরেও দেখতে পায়। আর এই জন্যই সকালে আদান একটা ডিসিশন নেয়, যেইটা হইল এবার সে তার ওয়াইফরে খুঁজতে এই দুই ভাই বোনরে লগে নিয়ে বাইর হইব। এই কারণে ওর ভালো লাগবো আর এই পোলাপান সেফও থাকতে পারবো। কিন্তু জিম ওর কথা শুইনা সাথে সাথে না কইরা দেয়, কয় আমার এখানেই থাকতে হইব, আমার আম্মু এখানেই আইব। তখনই এখানে হইচই শোনা যায়। কালকে যেই লুটেরা এখান থেকে পালাইছিল, এবার ওরা আরও লোক নিয়ে ফেরত আসে আর বাইরে খাড়ায়া থাকা জিমের বোন রে ধইরা ফেলে। এবার এই দুইটা গ্রুপে ফাইট শুরু হইতেই যাইছিল যে তখনই কিছু দূর থাইকা গুলির শব্দ আসে আর দুইজন লুটেরারে ওখানেই শুট কইরা দেয়। আদান তাড়াতাড়ি আগায়া গিয়া জিমের বোন রে বাঁচায়। আর এই গুলি চালানো মানুষটা আর কেউ না, জিমের আম্মু ছিল, যেটা একটা সিক্রেট এজেন্ট ছিল। কিন্তু এর মধ্যে আদানের বুকের মধ্যেও গুলি লাগা গেছিল, যেইটার পর সে ফ্লোরে পইরা যায়। আর অনেকদিন পর হুশ আসার পর সে নিজের একটা বেডের উপর পায়। ওর জখম এবার ভইরা গেছিল, কিন্তু সে দড়ি দিয়া বাধা ছিল। আদান যখন আস্তে কইরা বাড়ির ভিতরে যায়, তখন জিমের আম্মু লিনা ওরে সবকিছু বলা শুরু করে। সে জানায় যে যেই সব মানুষের এই ইনফেকশনটা হয়, তারা তাদের মাথার ব্যালেন্স হারায় ফেলে, আর এরপর ওদের শুধু খাওয়ার মানে রক্তের একটা নেশা থাকে। কিন্তু এই লোকগুলার মধ্যে কিছু স্পেশাল টাইপের ইনফেক্টেডও থাকে। ওদের ব্রেন পুরাপুরি নর্মাল থাকে, সাথে সাথে ওরা জম্বিদের মধ্যে পাওয়ারও পায়। ওরা যে কোনো আঘাত বা অসুস্থতা থাইকা খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া যায়। কিন্তু ওদের মধ্যে একটা কমতিও থাকে, যদি ওদের গভীর আঘাত লাগে বা ওদের উপর কোনো অ্যাটাক হয়, তাইলে ওরা আবার পাগল হইয়া যায়, যেইটার পর ওরা বাকি জম্বিদের মতোই রিয়্যাক্ট করে। আর আদান এই কথা শুই না অবাক হইয়া যায়। ও কয় যে আমিও কি ওই রকম হইয়া গেছি? লিনা হ্যাঁ বইলা মাথা নাড়ে, কারণ যেই দিন তোমারে গুলি লাগছিল, তোমার ওই দিনই মইরা যাওয়া উচিত ছিল। কিন্তু তুমি একদিনের জন্য পাগল হইয়া গেছিল আর পরের দিন ঠিক হইয়া গেছিল।
এই কথা শুইনা আদান অনেক অবাক হইয়া যায়, কিন্তু লিনা সামনে আরও একটা কথা জানায় যে আমার পোলা জিমও তোমার মতোই একটা স্পেশাল টাইপের জম্বি। আসলে মুভির শুরুতে যেই কাপলটা মারা গেছিল ওদের জিমই মারছিল, কারণ সে নিজের যে কোনো সময় ক্রেজি মুডে ট্রান্সফর্ম করতে পারত। কিন্তু বন্ধুরা, এই কারণেই জিম রোজ রাইতে ঘুমানোর আগে নিজের হাতকড়া বাইন্ধা রাখত। আদান লিনারে জিগায় যে ক্রেজি মুড আসার ব্যাপারটা কি আগে থেকেই বুঝা যায় না? যেইটাই লিনা জানায় যে জিমের যেই কুকুরটা আছে সে একটা স্পেশাল ট্রেনিং করছে। ও জিমের বডি থাইকা যেই গন্ধ বাইন হয় সেইটা থাইকা বুঝা যায় যে কখন সে ক্রেজি জম্বি হইব। এরপর আদান লিনারে ওই রুমে নিয়ে যায় যেখানে দেওয়ালগুলা নখ দিয়ে আশ্রানো ছিল। পরে জানা যায় যে এখানে জিমরে ওর ক্রেজি মোডের সময় বন্ধ কইরা রাখা হইতো, আর এই সময়েই ওরা অনেক গাড়ির আওয়াজ শুনতে পায়। এখানে একজন মিলিটারি লোক তার কিছু মানুষের লগে আসে, আর সে লিনারে আগে থাইকাই চিনত। আসলে ওর মেয়ে একটা পোলারে নিয়ে পালাই গেছিল, যেই কারণে সে অনেক টেনশনে ছিল, আর ওরে খুঁজতেই সে বাইর হইছিল। লিনা ওরে কয়, চিন্তা কইরো না, যদি ওরে আমার চোখে পড়ে তাইলে আমি তোমারে অবশ্যই জানামু। যেইটার পর ওই লোকটা তার টিম নিয়ে এখান থাইকা চইলা যায়। আদান রাইতে লিনারে জিগায় যে আসল কথা হইল এই বাংলোটা কে বানাইছে, যেইটা এসে জানায় যে ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো আগে থাইকাই জানতো যে একটা জম্বি ভাইরাস ছড়াইতে যাইতেছে। এই জন্য সারা দেশের নির্জন এলাকাতে এরকম অনেকগুলা বাড়ি বানাইয়া আগেই রেডি কইরা রাখা হয়েছিল, আর এই বাড়িগুলা অনেক হাই সিকিউরিটির লগে বানানো হয়েছিল। আদানের ওর কথা শুইনা অনেক রাগ করে। ও কয় যে তোমাদের এই ইনফরমেশন নর্মাল মানুষরেও আগেই জানায়া দেওয়া উচিত ছিল, হয়তো এই কারণে অনেক নিরীহ মানুষের জান বাঁচতে পারত। কিন্তু লিনাও বেচারি হাইসা মাথা নাড়ে। আসলে জিম আর তার বোনের জন্ম থাইকাই হার্টের প্রবলেম ছিল, আর ওদের ফাদার একজন বায়োসায়েন্টিস্ট ছিল, আর উনি এই জম্বি ভাইরাসটা আবিষ্কার করছিল। যখন উনি জানতে পারল যে তার পোলা 3 বছরের বেশি বাঁচতে পারবো না, তখন উনি একটা ভয়ঙ্কর ডিসিশন নেয়। উনি জম্বি ভাইরাসটালে জিমের বডিতে ইনজেক্ট কইরা দেয়, যেইটার পর থাইকাই জিম একটা স্পেশাল টাইপের জম্বি হইয়া যায়। কিন্তু যখন জিম ফার্স্ট টাইম ক্রেজি মোডে যায় তখন সবার আগে সে তার ফাদাররেই কামড়ায়। উনি নিজরে বাঁচাইতে পারে নাই, আর আস্তে আস্তে একটা নর্মাল জম্বিতে বদলায় গেছে, যেইটার পর আমার হাজবেন্ডরে মারতে হইছে। আর এই কথা শুইনা আদান ভিতর থাইকা কেঁপে ওঠে। ওর চোখে লিনার প্রতি রেসপেক্ট আরও বাইরা যায়, কারণ একটা মা যেইটা নিজের ফ্যামিলিরে বাঁচানোর জন্য সবকিছু করতেছে। এখন লিনার ফ্যামিলিরও আদানের উপর পুরা বিশ্বাস ছিল। এবার একদিন জিমের কুকুরটা হঠাৎ কইরা ঘেউ ঘেউ করা শুরু করে। লিনা বুঝা যায় যে জিমের শরীর আবার খারাপ হইতে যাইতেছে। এই জন্য সে জিমরে ওই রুমে গিয়া বন্ধ কইরা দেয়, আর কিছু সময় পর ভিতর থাইকা ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এইটা দেইখা লিনা অনেক কাঁদে, কিন্তু তাও সে দরজার বাইরেই বইসা থাকে, কারণ এইটা ছাড়া আর কোনো রাস্তাই তো ছিল না। যাক, এরপর আদান লিনার কাছে আইসা ওরে কয়, তুমি রেস্ট নাও, আমি পাহারা দিতাছি। কিন্তু এর মধ্যেই লিনার যেই মেয়েটা ছিল সে বাইরে বরফের মধ্যে খেলতে খেলতে অজ্ঞান হইয়া যায়, যেই কারণে লিনা বুঝা যায় যে ওর মেয়ের হার্টের প্রবলেম আবার বাইরা গেছে। এবার ওদের কাছে কোনো ভালো ট্রিটমেন্ট ছিল না। এই জন্যই আদান আবার ওদের সাজেশন দেয় যে ওরেও ওই জম্বি ভাইরাসটা ইনজেক্ট কইরা দেওয়া হোক, হয়তো এই কারণে ওর জান বাঁচতে পারে। কিন্তু লিনা ডাইরেক্ট না কইরা দেয়। সে ওরে কয় যে দেখো, জিম যে বেঁচে গেছে এইটা 1 লাখের মধ্যে শুধু একটা কেস হয়, আর আমার মেয়ে আগেই অনেক কিছু সহ্য করছে, আর এখন কিছু না করার কারণে বেচারি ওই নিষ্পাপ মেয়েটার জান চইলা যায়। আর এর পরও আদান তার জিনিসপত্র প্যাক কইরা তার ওয়াইফরে খুঁজতে যাওয়া শুরু করে। যদিও লিনা আর জিম ওরে এখানেই থাকতে কয়, কিন্তু এবার ওরেও তার ওয়াইফেরে যে কোনো মূল্যে খুঁজতেই হইব। এই জন্য সে বাইর হইয়া পড়ে। আর এখন ওদের বাড়ি থাইকা এক লগে 2 জন মানুষ খালি হইয়া গেছিল। অন্যদিকে ওই আর্মি লোকটা আর তার সাথীরা জ্যাক যেই গাড়িটা লুকাইছিল ওইটা খুঁজা পায়। আসলে জ্যাকই ছিল ওই লোকটা যেইটা ওই মানুষটার মেয়েটারে ভাগাইয়া আনছিল, যেই মেয়েটা আমাদের মুভির শুরুতে দেখা গেছিল। এই জন্য ওই লোকটা আর তার সব সাথী লিনার বাড়িতে ইনভেস্টিগেশন করার ডিসিশন নেয়। এর মধ্যেই দ্রুত পায়ের শব্দে আদানেরও চোখ খুইলা যায়, যেইটা বরফের মধ্যে ঘুমাইতেছিল। সে বরফের ওপর অনেক মানুষের পায়ের ছাপ আর টায়ারের ছাপও দেখে, যেইগুলা সোজা লিনার বাড়ির দিকে যাইতেছিল। এইটা দেইখা আদান অনেক চিন্তিত হইয়া পড়ে। এই জন্য সে তাড়াতাড়ি ওর বাড়ির দিকে যাওয়া শুরু করে। আর সে দূর থাইকা দেখে যে এবার লিনার পুরা বাড়ি এই কার্সন নামের লোকটার দখলে। এবার কার্সন লিনার ওপর তার মেয়েটারে লুকানোর অভিযোগ দেওয়া শুরু করে, কারণ ওর লোকরা ওর মেয়ের একটা ছোট নিশান এখানে পইরা পায়। কিন্তু লিনা কিছুই জানত না, তাই সে কোনো জবাবও দেয় না।
অন্যদিকে আদান কার্সনের লোকজনের থাইকা লুকাইতে লুকাইতে বাড়ির ভিতরে চইলা যায়। সে কিচেনে লুকানো লিনার পোলারেও খুঁজা পায়, আর এখানে লোকজনরে গুনে সে তার অস্ত্র বাইর করে। এরপর সে কার্সনের সব সোলজাররে অন্ধকারে লুকাইয়া এক এক কইরা মারতে থাকে। কিন্তু যখন সে মেইন হলে পৌঁছে তখন অনেকগুলা গান ওর ওপর পয়েন্ট করা হয়, কিন্তু আদানের পরের মুভ সবাইকে অবাক কইরা দেয়। সে তার নিজের গলাতেই ছুরি চালায়া দেয়। আশপাশে খাড়ায়া থাকা সব মানুষ অবাক হইয়া যায় যে আবে এইটা কি করতাছে, কিন্তু লিনা জানত যে সে কি করছে। সে তার পোলা জিমরে নিয়া চুপচাপ এখান থেকে বাইর হইয়া যায়। যেইটার পর আদান একটা ভয়ঙ্কর ডেমনে বদলায়া যায়। এবার ওর মধ্যে অনেক পাওয়ার আইসা গেছিল, আর এক এক কইরা সে কার্সনের সব লোকজনের শেষ কইরা দেয়। কিন্তু এইবার লিনা ওরে আগেই বাইন্ধা রাখে নাই, তাই তার পোলারে নিয়ে আসে এখান থেকে দৌড়ানো শুরু করে। কিন্তু আদানের জোরে চিৎকার বাকি সব জম্বিরে নিজের দিকে টাইনা আনে। আর পরের দিন সকালে যখন আদানের হুশ ফেরে তখন বাংলোর চারদিকে অনেক ধ্বংসলীলা চলতাছিল। সে টেবিলে লিনার লিখা একটা মেসেজ পায়, যেইটাই লেখা ছিল যে আমরা দুইজন উত্তরের দিকে যাইতেছি, আর কপালে থাকলে আমরা ওইখানে অবশ্যই দেখা করব। এরপর আদান হাইসা জিমের বোনের সবচাইতে ফেভারিট পুতুলটা ওঠায়, আর এরপর সেও উত্তরের দিকে রওনা দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই মুভির গল্প? আমাদের কমেন্ট কইরা অবশ্যই জানাও।